আপনার ঝুলুন ঠাকুরনগরের দল যাচ্ছে, তো আমরা বেরিয়ে পড়েছি। দেখি ঠাকুরনগরের দল যাচ্ছে, সবাই দেখতে। পুজো দেওয়া হয়ে গেল। আজকে ভিডিওটা পুজো দিয়ে শুরু করলাম। আর এখন আমি কলেজে যাব। এখন বাজছে 11টা বাজছে, 10টা থেকে কলেজ। তো 10টা থেকে ইতিহাস ক্লাস ছিল, তো ইতিহাস আমার নেই, ইতিহাস সাবজেক্ট আমার বাংলা আছে। 11টা থেকে 11:30 থেকে বাংলা ক্লাস। তো এখন 11টা বাজছে, আমি এখন কলেজে যাব। কলেজ থেকে এসে ভিডিওটা আবার কন্টিনিউ করব, তাহলে দেখতে থাকুন। অফিসে কি রান্না করছো আজকে? এঁচোড়টা একটু হালকা ভেজে নিচ্ছি। আজকে এঁচোড়ের তরকারি হবে তাহলে? ও মা, তাহলে আমি আসছি। ও কাকি, আসলাম। পিসি, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এসে আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। নমস্কার, আবার ভিডিওটা শুরু করে দিলাম। কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে বাড়িতে অনেক গেস্ট এসেছিল, তো ওদের সাথে একটু কথাবার্তা বললাম। তারপরে 2-3টে সাবস্ক্রাইবার এসেছিল, ওই কাকু কাকিমাদের সাথে একটু কথাবার্তা বললাম। অনেক দূর থেকে এসছে, কলকাতা থেকে এসছে ওরা। কে একটা রেসিপি করব আপনাদের সামনে। রেসিপিটা দেখবেন, খুব মজাদার রেসিপি। তো আপনারাও বাড়িতে বানাবেন, আমিও আজকে বানাবো। দেখতে থাকুন তাহলে কি বানাই আজকে। টাগো, চালের গুঁড়ি, 2 চামচ ময়দা, এটার সাথে আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি জল দিয়ে দেব। লবণ, আমি লবণটা দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমেই লবণটা দিয়ে নেবেন। নিচে আপনারাও এভাবে মাখিয়ে নেবেন। এই দেখুন, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, একবারে মিডিয়াম। মাংস করার জন্য প্রথমে আমি আলুটা ভেজে নেব সাদা তেল। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি সামান্য জিরে আর পেঁয়াজ, দিচ্ছি আদা রসুন আর জিরে আর লঙ্কা বাটা। এখন টমেটো, লবণ, হলুদ, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি খাওয়াবো না, তোরা খাওয়াবি।
তুমি বলো। আমি খাবো। তুমি খাও আজকে? ওরে জিও, সব দিন কয় সবাই বাবু খাওয়াই, সবাই বাবু খায়। আচ্ছা, আমি আজকে খাওয়াবো। আমারে খাও। বাহ, বাহ। চলো, ফুচকা এসছে, ফুচকা। কই রে? হ্যাঁ, তুমি লঙ্কা কম দাও, আমি লঙ্কা নিয়ে যাবো। এই লঙ্কা দেখাই দাও। লঙ্কা নিয়ে এসে এই লঙ্কা দিতে ও বাবা, পিসমশাই এখানে? আমি এই ভিতরে দাঁড়াচ্ছি, যদি কেউ দিয়ে ফেলায়। রিয়েলের জন্য সেদিন ঝাল হয় নাই। ওরে তোমার মাস্টার বানায় দিতে দেখছো? আজকে ঠিক আছে তো? হ্যাঁ, এই আজকে বলে আমার খালাবু পয়সা দিয়ে খাওয়াবে আজকে। আমি পাতা ধরা। ঠিক আছে খাও। দাদা কিছু লাগলে ঝগড়া করে বলবো। কেমন হয়েছে আজকেরটা? আজকে সেই ও পিসমশাই, কেমন আজকেরটা? ফাটাফাটি। আমাকে নাম করা ফুচকাওয়ালা। এর নাম হচ্ছে ইয়ে আসছিল, কি কব, আমার বাবার নাম আসছিল অতুল। এই একটা বাবা, এর নাম হচ্ছে অতুল। দূরে দূরে যারা আছেন এই জায়গায় আসবেন, অতুলের কাছে ফুচকা খেয়ে যাবেন। আমারে কইছে কি, আচ্ছা জামাই বাবু ফুচকা খাওয়াবো, তা আমি কি ভাই খাই নাও। আমি হচ্ছে জামাই বাবু, কারো যদি পয়সা দেয় তাহলে সেটা মনে মনে ভাববে না যে আমি সত্যি সত্যি কলাম। তুমি তো দেখছো, দিয়ে দাও। দিল কিন্তু হ্যাঁ, নিয়ে ওই 500 টাকা নোট টাকা বের করেছি তাহলে। 100 500 টাকা নোট দেখি। ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন দেখি। মাংস রাঁধতে রাঁধতে ফুচকা কাকু চলে এসছে, যেই প্যাক আজ করেছে। আমাদের বাড়ির সবাই ছুটে গেলাম আর মজা করে ফুচকা খেলাম সবাই মিলে। এখন চিকেনটাও হয়ে গেছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে খানিকটা তেল মাখিয়ে নেব। এবার আমি এইভাবে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এখন আমি তুলবো, কিন্তু তোলাটাই সব থেকে মুশকিল। এই দেখুন, খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। হয়ে গেছে, এবার আমি এটা তুলবো। হ্যাঁ, দেখুন এখন প্রথমটা আমি পিসমশাইকে দেব। বাবা আর ভাই তো বোলপুর গেছে, ওদের জন্য রেখে দেব। পিসমশাই বাড়িতে আছে, পিসমশাইকে প্রথমে দিই। পিসমশাই, হ্যাঁ বা হ্যাঁ নাও, আজকে একটা জিনিস ট্রাই করেছি। সবচেয়ে বড় কথা কি জানেন, আজকে বাড়ি রয়েছি, একটু বোলপুরে একটু কাজ ছিল সেটা সারছি, তারপরে বাজারে কাজ ছিল সেটা সারছি, মিস্ত্রিরা কি কাজ করছে ডিটেলস একটু জানারও চেষ্টা করছি, তার ভিতর দিয়ে বাড়ি রয়েছি। তা বাড়ি থাকা সত্ত্বেও আজকে আমার রিয়া মা সন্ধ্যাবেলা বলছে পিসা ফুচকা খাবো। তারপরে যাক ফুচকা তো খেলাম, তারপরে এই যে কি নিয়ে আইছে
সত্যি কি বলবো, ভালোবাসা কিভাবে মানে ব্যাখ্যা করব বলে বোঝাতে পারবো না। শুধু খাওয়া জিনিসটাই কিন্তু ভালোবাসা নয়, এই যে যে আয়োজন করে, এই যে যে মান্যতা, এই যে যে একটা ভালোবাসা মানে প্রতি প্রত্যেকে আমরা যে বিনিময় করি, সত্যি এটা হয়তো মনে হয় কোনো অনেকের কাছে এটা অভাবনীয় ঠিকই, কিন্তু সত্যি এই জিনিসগুলো নিয়ে বেঁচে থাকতে গেলে অনেক আনন্দ পাওয়া যায়, অনেক খুশিতে থাকা যায়, একে অপরকে সত্যি স্নেহ করা যায়। তা দেখি কি বানাইছে মাম্মা, দাঁড়া একটা তুললে হবে? কি ছেঁড়া গেঞ্জি? হ্যাঁ কি গো? এটা হলো ছিটানি পরোটা। ছিটানি পরোটা? হ্যাঁ। ছেঁড়া গেঞ্জি নাকি? এই বাবা, এ দিদি আরো বড় হয়েছে সত্যি, জয়েন্ট মাইরি একেবারে, কি কব। হ্যাঁ এই পরবা না, দাঁড়াও। কেমন হয়েছে সত্যি আগে জিনিসটা দেখি, দারুন দারুন দারুন, খেতে তো আরো ভালো হবে মনে হচ্ছে। খাও দেখি কেমন হয়েছে, খাই দেখি। ও বাবা, সঙ্গে চিকেন কষা। ভালো লাগছে বেশা? মানে কি কব, আমার রিয়ামার হাতটা আমার মতন হয়েছে। একদম সুপার ফাইন রান্না করছে, একেবারে মানে জমে ক্ষীর। আর বেশি কব না, 100-তে 100 নাম্বার দিয়ে দেবো রে। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করলাম, আর এইমাত্র এখনও পিসমশাইকে শুধু দিলাম, এখন আর কেউ খায়নি, কারণ বাবা ভাই আসবে তারপরে খাবে। আর পিসমশাই সারাদিন এখানে তার বাড়ির ওখানে বাড়িতে গেছিলো, পিসামশাই বাড়ি হচ্ছিলো, ওখানেও ছিল। পিসা আজকে বলেছে আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, তাই জন্য তাড়াতাড়ি করে দুটো করে পিসমশাইকে খেতে দিলাম। আর এখন বাবা ভাই আসবে, তারপরে আমরা সবাই মিলে খাবো। আর বাবা ভাই আসতেও একটু দেরি হবে, এখন 8:30-9টা বেজে গেছে। ফোন করলাম একটু আসতে দেরি হবে, তো ততক্ষণ ভিডিওটা এমনিতেও অনেকটা বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা কোনো ভিডিওয়। সুন্দর, অনেকে সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। শুভরাত্রি, টাটা।